আপনিও কি ব্যথার সমস্যার মধ্যে ভুগছেন? শরীরের যে কোনো জায়গার যত পুরনোই ব্যথা হোক না কেন, সেটা আপনার হাঁটুতে, কাঁধে, কোমরে, পায়ের গোড়ালিতে, মোচের, জয়েন্টের বা বাতের। আজ আমি আপনাদের কাছে এমনই একটা ঘরোয়া রেমেডি শেয়ার করব, যেটা ব্যবহার করলে 5 মিনিটের মধ্যে আপনাদের যে কোনো ধরনের ব্যথা চলে যাবে। আপনাদের যে কোনো ধরনের ব্যথাকে টেনে বের করতে সাহায্য করবে এই রেমেডিটা। ব্যথার সমস্যায় আমরা অনেকেই ভুগে থাকি, যার কারণে পেনকিলার, ব্যথা দূর করার ক্রিম, ওষুধ, স্প্রে অনেকেই ব্যবহার করে থাকে। তবে আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে এই রেমেডিটা একবার ব্যবহার করে নেন, আপনাদের যে কোনো ধরনের যত পুরনোই ব্যথা হোক না কেন, সেই ব্যথাকে টেনে বের করতে সাহায্য করবে। তবে এর ব্যবহার করার সঠিক পদ্ধতিটা আপনাদের জানতে হবে। তো সবার প্রথম নিয়ে নিতে হবে ডিমের খোসা। ডিম আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি, তবে ডিমের খোসাগুলো কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না, প্রত্যেকেই ফেলে দিই। ডিমের খোসাগুলো আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। ডিমের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম, কোলাজেন, গ্লুকোজামিন, এমনকি হাইলোরিন অ্যাসিড। অনেকেরই দেখবেন হাড়ের মধ্যে গ্রিস শেষ হয়ে যায়, তাছাড়াও অনেকেরই ক্যালসিয়ামের অভাব হয়, যার কারণে দেখবেন প্রচণ্ড ব্যথার সমস্যার মধ্যে ভুগে থাকে। ডিমের খোসার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণের ক্যালসিয়াম থাকে, সেই ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করতে সাহায্য করবে। তাছাড়াও রয়েছে এখানে প্রচুর পরিমাণের কোলাজেন, এমনকি গ্লুকোজামিন, যেটা কি করবে আমাদের ব্যথাকে খুব সহজেই টেনে বের করতে সাহায্য করবে। এমনকি যে কটকট আওয়াজ উঠে ব্যথা হয়ে গেলে সেই সমস্যাটিও কিন্তু দূর করে দেবে। তো ডিমের খোসাগুলোকে আমি হাত দিয়ে ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে একটা মিক্সার জারের মধ্যে খোসাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তারপর 2 থেকে 3 বার আমি এটাকে ঘুরিয়ে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু শিলনোড়া দিয়েও এই ডিমের খোসাটাকে গুঁড়ো করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ডিমের খোসা কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে কোনো কৌটো বা জারের মধ্যে কিন্তু যদি বেশি পরিমাণে ডিমের খোসা গুঁড়ো করে রেখে দেন, যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। এবার এই যে ডিমের খোসাটা রয়েছে, সেটাকে এখন ব্যবহার করব না, সাইডে রাখবো। তো কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের নিয়ে নিতে হবে উচ্ছে বা করলা। এই উচ্ছে বা করলা আমরা প্রত্যেকেই খাবার জন্য রান্নাতে ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু ব্যথা দূর করার ক্ষেত্রে ব্যবহার করব। উচ্ছে বা করলার মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস রয়েছে, যেটা আমাদের যত পুরনোই ব্যথা হোক না কেন, সেই ব্যথাকে টেনে বের করতে সাহায্য করে। বিশেষ করে দেখবেন বাতের ব্যথার মতো যে কঠিন ব্যথা থাকে, সেই ব্যথা কিন্তু সহজে সারতে চায় না। তো আপনারা যদি এই রেমেডিটা স্টেপ বাই স্টেপ একবার ব্যবহার করে নেন, বাতের ব্যথার মতো কঠিন ব্যথাও কিন্তু খুব সহজে আপনারা দূর করে নিতে পারবেন। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের উচ্ছে নিয়েছিলাম। পুরোটা যেহেতু ব্যবহার করব না, অর্ধেক কেটে নিয়েছি, আর বীজের অংশটাও কিন্তু সাইডে ছাড়িয়ে রেখে দিয়েছি, ওটাও পরে ব্যবহার করব। বাকি যে অর্ধেক উচ্ছেটা নিয়েছি, সেটাকে এইভাবে করে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। অনেকেই দেখবেন ব্যথার সমস্যার মধ্যে ভুগে থাকে, এতটাই ব্যথা করে, যার কারণে তাদের বিভিন্ন ধরনের পেন কিলার, ব্যথা দূর করার ওষুধ, ক্রিম ব্যবহার করতে হয়। তবু দেখা যায় হয়তো 2 থেকে 3 দিন ব্যথা একটু কম হয়ে গেলেও আবারও ব্যথার সমস্যার মধ্যে পড়তে হয়। তাছাড়াও দেখবেন অনেকেরই দেখবেন হাঁটুতে বা কোমরে যদি গ্রিস শেষ হয়ে যায়, কটকট আওয়াজ আসে, এমনকি হাঁটু ভাঁজ করে বয়স্করা দেখবেন বসতে পারে না, হাঁটা চলা করতে পারে না, অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তবে আপনারা এই রেমেডিটা যদি একবার ব্যবহার করে নিতে পারেন, আপনাদের যে কোনো ব্যথা দেখবেন নিমেষের মধ্যেই ঠিক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু উচ্ছের খোসার অংশটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে, আর নিয়েছি এখানে মিডিয়াম সাইজের 6 কোয়া রসুন। রসুনও ব্যথা দূর করতে খুব ভালোভাবে কাজ করে। তো কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা গ্রেটারের সাহায্যে আমি রসুনের কোয়াগুলো গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু থেতো করেও ব্যবহার করতে পারেন, তবে রসুনের যে রসটা থাকে সেটা যাতে বেরিয়ে আসে। রসুনের রসের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস রয়েছে, যেটা আমাদের ব্যথা দূর করতে খুব ভালোভাবে কাজ দেয়। তবে রসুনের রসটা ডাইরেক্ট ব্যবহার করা যাবে না। তো রসুনটা কিন্তু এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে, আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ। লবণ কি করবে, বিষ ব্যথা দূর করতে সাহায্য করবে। তাছাড়াও অনেক সময় হাতে পায়ে যদি চোট লেগে যায়, অনেক সময় কি হয়, ফুলে যায় সেই জায়গাটা, সেই ফোলা ভাবটাকেও অনেকটাই কম করে দেবে। খুব ভালো করে আমি সব উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার এই পাত্রটাকে সাইডে রাখছি, মিশ্রণটা পরে ব্যবহার করব। তার আগে এখানে একটা পাত্র নিয়েছি, আর নিয়েছি এখানে তেজপাতা। তেজপাতা কি করবে, অনেকেরই দেখবেন হাঁটুর মধ্যে, কোমরে
কোমরের মধ্যে গ্রিস শেষ হয়ে যায়, হাঁটার সময় বা কোমর ভাঁজ করার সময় কটকট আওয়াজ আসে। তাছাড়াও কখনো কখনো দেখা যায় ব্যথার জায়গার মধ্যে দেখবেন কনকন শিরশির করতে থাকে। সেই গ্রিস শেষ হয়ে গেলে তেজপাতা কি করবে, সেই ব্যথার জায়গার মধ্যে গ্রিস ফিরিয়ে আনতে সাহায্য করবে। তেজপাতাটাকে হাত দিয়ে ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণের কালো জিরে। কালো জিরেও আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি, তবে বিশেষ করে দেখবেন বাতের ব্যথার মতো কঠিন ব্যথাও দূর করতে খুব ভালোভাবে কাজ করে এই কালো জিরে। আর নিয়েছি এখানে সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কী করবে, প্রদাহ কমাবে, ব্যথা উপশম করতেও সাহায্য করবে। তাছাড়াও অনেকেই আমরা অ্যান্টিবায়োটিক হিসাবেও কিন্তু হলুদ গুঁড়োর ব্যবহার করে থাকি। খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব। ব্যথার সমস্যায় আমরা কম বেশি অনেকেই ভুগে থাকি। অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা খেলাধুলো করতে গিয়ে হাতে পায়ে চোট লাগিয়ে নেয়, ব্যথার জায়গার মধ্যে দেখবেন অনেকটাই ফোলাভাব হয়ে যায়, এমনকি ব্যথার জায়গার মধ্যে কনকন শিরশির করতে থাকে, যার কারণে অনেকে আমরা পেন কিলার দিয়ে থাকি বা ব্যথা দূর করার ক্রিম বা ওষুধের ব্যবহার করে থাকি। তবে আপনারা কোনো রকমের ওষুধ বা ক্রিম ব্যবহার না করে এই রেমেডিটা যদি একবার ব্যবহার করেন, দেখবেন আপনাদের যে কোনো ধরনের ব্যথা কিন্তু চলে যাবে। বাচ্চা থেকে বয়স্ক যে কোনো বয়সের মানুষ কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারে, কোনো রকমের সমস্যা হবে না। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে ডিমের খোসার গুঁড়োটা আমি করে রেখেছিলাম সেটা নিয়েছি। এখান থেকে আমি কিছুটা পরিমাণে ডিমের খোসার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। অনেকেরই দেখবেন হাড়ের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি হয়, যার কারণে দেখবেন ব্যথার সমস্যায় অনেকেই ভুগে থাকে। যেহেতু ডিমের খোসার মধ্যে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম থাকে, সেই ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করতে খুব ভালোভাবে কাজ করে। সব উপকরণগুলো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তবে এই রেমেডিটা কিন্তু এখনও তৈরি হয়নি। এখন আমি এইভাবে 5 মিনিট মতো সাইডে রেখে দেব। তবে ব্যবহার করার আগে আরও একটা কাজ করতে হবে। অন্যদিকে আমি এখানে নিয়েছি একটা পাত্র, আর এখানে নিয়েছি আগে থেকে যে উচ্ছের বীজগুলো সাইডে রেখেছিলাম সেগুলো দিয়েছি। আর যে উচ্ছেটা আমি গ্রেট করে রেখেছিলাম তার ওপরের যে খোসার অংশটা থাকে সেটাও কিন্তু ফেলিনি, সেটাও এখানে ব্যবহার করব। ছুরির সাহায্যে এভাবে ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল। এখানে আমি আগে যে ডিমের খোসার গুঁড়োটা করে রেখেছিলাম সেটা কিছুটা পরিমাণের দিয়েছি। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এই পাত্রটাকে কি করব, গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে করে সব উপকরণগুলো জলের সাথে ভালো মতো মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থাতে বন্ধ করে দেব আর পাত্রটাকে সাইডে নামিয়ে রাখবো, যাতে করে এই মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে 1 মিনিট খুব ভালোভাবে এইভাবে ফুটিয়ে নেবেন। যখন এইভাবে নাড়াচাড়া করে ফোটাতে থাকবেন, দেখবেন এখান থেকে একটা গন্ধ বেরোতে শুরু করবে আর ধোয়ার মতো তৈরি হবে। তো সেই সময় কি করবেন, আপনারা আগে থেকে যে উচ্ছের মিশ্রণটা বানিয়ে রেখেছিলেন সেটা দিয়ে দেবেন। আর এটা কিন্তু এর আগে ব্যবহার করা যাবে না, এই অবস্থাতেই ব্যবহার করতে হবে। তারপর আবারও এটাকে নাড়াচাড়া করে 1 মিনিট মতো আপনারা ফুটিয়ে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাত্রটাকে নামিয়ে রাখবেন, যাতে করে একটু ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা কিন্তু কুসুম গরম অবস্থায় হয়ে গেছে, আর এটা কিন্তু অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম ব্যবহার করা যাবে না। এখানে একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি, মিশ্রণের মধ্যে খুব ভালো করে ডিপ করে নিংড়ে নিয়েছি। কি কাজে ব্যবহার করবেন, যে জায়গার মধ্যে আপনাদের ব্যথা করবে সেই জায়গার মধ্যে এইভাবে আপনারা সেক করে নেবেন। আর সপ্তাহে আপনারা কি করবেন, 3 দিন সকাল সন্ধ্যা এইভাবে মিশ্রণ বানিয়ে যদি ব্যথার জায়গার মধ্যে সেক দিয়ে নিতে পারেন, দেখবেন ব্যথা কিন্তু আপনাদের 50% কম হয়ে যাবে। তাছাড়াও অনেক সময় ছোট বাচ্চারা খেলাধুলো করতে গিয়ে দেখবেন হাতে পায়ে মোচ লাগিয়ে নেয়, ব্যথার জায়গাটা অনেকটা ফুলেও থাকে আর কনকন শিরশির করতেও থাকে। এইভাবে যদি আপনারা সেক দিয়ে নিতে পারেন, ফোলা ভাবটাও কম হবে আর ব্যথাটাও কিন্তু অনেকটাই আস্তে আস্তে কম হয়ে যাবে। তো মিশ্রণ বানিয়ে সেক দিয়ে নেওয়ার পর কি করবেন, আগে থেকে যে রেমেডিটা রেডি করে রেখেছিলাম সেটা ব্যবহার করবেন। আর এটা কিন্তু কুসুম গরম অবস্থাতে আপনাদের এইভাবে ব্যবহার করতে হবে। অনেকেই দেখবেন ভারী কোনো জিনিস তুলতে পারে না, এমনকি আঙুলের মধ্যে টান ধরে আসে। তো সেক্ষেত্রে কি করবেন, মিশ্রণের যে তেল মতো অংশটা থাকে সেটাকে দিয়ে আলতো হাতে এইভাবে
মালিশ করবেন। চাইলে আপনারা এইভাবে রেমেডিটা বেশি পরিমাণের বানিয়ে রেখেও দিতে পারেন, তবে যখন ব্যবহার করবেন তার আগে কিন্তু আপনারা কুসুম গরম করে নেবেন। তবে 1 সপ্তাহের বেশি কিন্তু ব্যবহার করবেন না, তাহলে দেখবেন এদের যে উপকারিতা গুণগুলো থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাছাড়াও বয়স্করা দেখবেন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, একটু হাঁটাচলা করলেই হাঁটুর মধ্যে কটকট আওয়াজ আসে, এমনকি পায়ের গোড়ালির মধ্যেও প্রচণ্ড ব্যথা করতে থাকে। তাছাড়াও অনেকেরই দেখবেন মাংসপেশির মধ্যে হাতে পায়ে টানও ধরে আসে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই মিশ্রণের তেলটা দিয়ে আলতো হাতে যদি মালিশ করেন সপ্তাহে 3 দিন সকাল সন্ধ্যা, ব্যথা কিন্তু আস্তে আস্তে আপনাদের অনেকটাই কম হয়ে যাবে। তবে যাদের অতিরিক্ত ব্যথা থাকবে, দেখবেন পেন কিলার ছাড়া ব্যথা কমতেই চায় না, বাধ্য হয়ে পেন কিলার ব্যথা দূর করার ক্রিম ওষুধ ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আপনারা মিশ্রণের তেলটা দিয়ে মালিশ করার পর যে মিশ্রণটা রয়েছে সেটা ব্যথার জায়গার মধ্যে লাগিয়ে দেবেন। আর এই মিশ্রণটা যাতে কোনোভাবে ঝরে পড়ে না যায় সেক্ষেত্রে একটা কাপড় এইভাবে পেঁচিয়ে দেবেন, কেন কি এই মিশ্রণটা এইভাবে লাগিয়ে আপনাদের 30 থেকে 40 মিনিট রাখতে হবে। যাদের অতিরিক্ত ব্যথা থাকবে তারাই কিন্তু এই কাজটি করবেন, না হলে মিশ্রণের যে তেলটা রয়েছে সেটা দিয়ে সপ্তাহে 3 দিন মালিশ করলেই হবে। তো এইভাবে করে আপনারা 30 থেকে 40 মিনিট রাখবেন, তারপর কাপড়টা খুলে নেওয়ার পর সেই কাপড়টা দিয়েই জায়গাটা পরিষ্কার করবেন, জল দিয়ে কিন্তু ধোবেন না। এইভাবে 20 মিনিট মতো রেখে দেবেন, আর 20 মিনিট পর কুসুম গরম জল নিয়ে নেবেন, সেটা দিয়ে আপনারা এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এইভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ রেমেডিটা ব্যবহার করতে পারেন, আপনাদের যে কোনো ধরনের যত পুরনোই ব্যথা হোক না কেন আপনাদের দেখবেন 5 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। আশা করছি রেমেডিটা কাজে আসবে।